এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আহসান নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন সালমা আক্তার শৈলী আপা। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবে। চলুন দর্শক, আমরা চলে যাই আপুর কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম ভালো আছি, আসসালাম। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, কারণ আপনি আমাদের সাথে আছেন এবং মাশাআল্লাহ আপনাকে অনেক প্রিটি লাগছে। আপনাকেও খুব কিউট লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক আপনার ইউ। উদ্যোগের নাম কি? আমার পেজের নাম রেগুলার ওয়্যার। রেগুলার ওয়্যার নামটা হ্যাঁ, কি আপনি রেখেছেন? যে আমি রেখেছি। কেন রাখলেন এই নামটি? খুবই সুইট একটা নাম। রেগুলার ওয়্যার হচ্ছে আমাদের দৈনন্দিন পোশাকগুলো আর কি, আমরা যেগুলো রেগুলার ইউজ করে থাকি সে ধরনের ড্রেসই আমি নর্মালি কাজ করছি সেগুলো নিয়ে, তো এই জন্য ওই হিসেবে রাখলাম আর কি। পার্টি ড্রেস ওগুলো সবসময় সবাই নেয় না, রেগুলার ড্রেস, ক্যাজুয়াল ড্রেস এগুলো সবাই সবসময় নেয়, তো ওই কথা চিন্তা করে পেজের নাম রেগুলার ওয়্যার বাহ, রাখা। চমৎকার। উদ্যোক্তা জীবনের শুরুটা কিভাবে? শুরুটা হয়েছে অ্যাকচুয়ালি যখন কোভিড চলে আসে আমাদের 21 সালের দিকে, স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যায়, তো আমরা তো বাইরে দৌড়াদৌড়ি করতাম বাচ্চাদের জন্যই। তো যখন লকডাউন শুরু হলো, বাসায় বসে থাকা, অবশ্য আমি একটা সময় জব করতাম, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি। তো তখন জব ছাড়ার পরে বাসায় বেশ অনেক দিন বসা, তখন মনে হলো যে আমি কিছু একটা করি। ওই চিন্তা থেকেই মাথায় আসলো। আর আমি খুব এই যে দেখতাম যে অনেকেই ঘরে বসেই বিজনেস করছে, তো সেক্ষেত্রে আমার মনে হলো যে আমি একটা কিছু করতে পারি। সেই চিন্তা থেকে আমার এই পেজ ওপেন করলাম 2021 সালের অগাস্ট মাসের দিকে। তো ওখান সাড়া থেকে কেমন পাচ্ছেন? অফলাইনে বেশি সাড়া পাচ্ছেন না অনলাইনে? আমি অনলাইন অফলাইন দুইটাতেই আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। বাহ, চমৎকার। কতদিন ধরে ক্লথিং, স্কিন কেয়ার প্রোডাক্ট এবং জুয়েলারি বিজনেস শুরু করেছে? ড্রেস দিয়ে আগে শুরু করেছি, তো রেগুলার ওয়্যার দিয়ে আগে শুরু করা, সেটা প্রথমে কাপড়ে ছিল। কাপড় থেকে যখন আমি দেখলাম আমার হাজবেন্ড হচ্ছে দেশের বাইরে, ওর অফিস পারপাসে যাওয়া হয়, তো সেক্ষেত্রে আমি অথেন্টিক প্রোডাক্টগুলো পাই। আমাদের দেশের কাপড় হয়তো ভালো হতে পারে, কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অত একটা ভালো না। হ্যাঁ, সবই কপি প্রোডাক্ট পাওয়া যায়, একটু কপি হয়ে তো যায় আর কি। কপি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমি এই সুযোগটা নিতে পারি। তো স্কিন কেয়ার করতে আমাদের রেগুলার সেই একই আমার পেজের সাথে মিল রেখে আমাদের রেগুলার টাচে যেই যেই প্রোডাক্টগুলো লাগে সেগুলো আমি আনলাম, এনে আমার পেজের সাথে যুক্ত করলাম আর কি। আর রিসেন্টলি আমি অ্যাড করেছি কিছু চায়না জুয়েলারি আর কি। চমৎকার। তো অনলাইনে বেশি সেল হয় নাকি অফলাইনে, সেটা তো আমরা শুনলাম। জি, তবে অনলাইন বা অফলাইনে কি কাপড় বেশি সেল হচ্ছে নাকি স্কিন কেয়ার প্রোডাক্ট? স্কিন কেয়ার প্রোডাক্টটা, ওয়াও, এটা চাহিদা বেশি। এটার চাহিদা বেশি, কারণ অথেন্টিক এটা প্রোডাক্টটা সবাই তো দিচ্ছে না। তা আমি অলরেডি এটা 4 বছর ধরে করছি, তো মানে আমাকে অনেকেই জেনে ফেলছে যে এই আপুর কাছে নকলে অথেন্টিক প্রোডাক্টটা। কাস্টমারটা কি বেশি? রিপিট কাস্টমারটা কারণ যারা বেশি। একবার ইউজ টু হয়ে যায় তারা জি, কিন্তু বারবার বারবার, হ্যাঁ, সেটাই আপনার সেটাই কাছ হয়। আর থেকে অর্ডার কাপড় করে। নিয়ে সবাই কাজ করে মোটামুটি। এই এই স্কিন কেয়ার প্রোডাক্টটা দেখলাম যে কাপড় থেকে বেশি অর্ডার আসে আর কি। মেলা কবে থেকে করছেন? মেলা করছি আমি 22 সালের যে টপ টপ থেকে একটা আপনার মাইডাসে প্রথম মেলা করি, আচ্ছা। সেটা ছিল আপনার কাশফুল, একটা এই টাইপের নাম ছিল আর কি, মানে শরৎ মেলা ছিল। ওটাও আমি 21 সালের মেলাগুলোর অক্টোবরে নাম, করেছি। নামের জন্য কিন্তু আরো বেশি ভালো লাগে, না? হ্যাঁ, শরৎ মেলা, কাশফুলের মেলা, কাশফুলের মেলা, নামের মধ্যে অনেক কিছু অনেক আছে। কিছু আছে, হ্যাঁ। তো মেলাতে কেমন সাড়া পাচ্ছেন? সেল মাইডাসে কেমন হচ্ছে? ভালোই, ওইটা আমার প্রথম মেলা হিসেবে ভালোই সাড়া পেয়েছিলাম। তখন থেকেই মাথায় আসে যে সুযোগ পেলে মাঝে মধ্যে মেলা অ্যাটেন্ড করব আর কি, তো এটা করা হয়। আচ্ছা, এই যে অর্থনৈতিক উন্নয়নে আসলে নারী উদ্যোক্তার ভূমিকা কি? নারী উদ্যোক্তার ভূমিকা আমি বলবো যে আমরা কম বেশি সবাই সবাই কিন্তু প্রতিভা ছাড়া কেউ না, প্রতিভা নিয়েই সবাই জন্মায়। Right. কারোটা বিকশিত হয়, কারোটা হয়তো লুকায়িত থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সবারই কিছু না কিছু করলে হয় কি, যে ছোট একটা জিনিস আমরা কিনতে যাচ্ছি, সবই হাজবেন্ডের কাছে চাইতে হয়। এক্ষেত্রে আমি নিজে একটু স্বাবলম্বী হলাম, বাচ্চাদের জন্য কিছু করতে পারলাম, হাজবেন্ডকে অনেক সময় সারপ্রাইজ দিই যেটা আগে পারতাম না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে একটু কাজে লেগে থাকা ভালো আর কি। তো নারীদেরকে কেন নিজের পায়ে দাঁড়াতে হবে? একই, আর্থিক স্বাধীনতার জন্য। এবং শুধু কি মানুষ টাকা পয়সার জন্য না, সবকিছু টাকা করে? পয়সার জন্য না, অনেক সময় এখন কিন্তু আমাদের
দেশের অবস্থা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, গত 2 বছরও যেমন ছিল এখন কিন্তু সেরকম নেই। কাজেরও মানুষের সমস্যা হচ্ছে। অফিস করলেও দেখা যাচ্ছে স্যালারি ঠিক মতো পাচ্ছে না। সেক্ষেত্রে হয় কি, অ্যাজ এ ওয়াইফ বা বাচ্চার মা হিসেবে আমি যদি সেখানে একটু কন্ট্রিবিউট করতে পারি, হ্যাঁ, আমি বাসায় বসে থাকলাম শুধু শুধু, আমি পড়াশোনা করেও কিছু করছি না, তো সেক্ষেত্রে আমি বাসায়ও বাচ্চাদের সময় দেওয়া হলো, আমি একটু কাজ করলে আমার একটু আর্থিক হেল্পটাও আমার হলো, আমি নিজেও ভালো করে চলতে পারলাম, আমার হাজবেন্ডের একটা প্রবলেম হলে সেখানেও আমিও নিজে একটু হেল্প ওকে করতে পারলাম। সব দায়িত্ব হাজবেন্ডের উপর না দিয়ে নিজের উপরে কিছু নিয়ে নিলাম আর কি। এইটুকু আমি মনে করি অবশ্যই, এবং নারীদের করা উচিত। নিজের একটি আইডেন্টি ক্রিয়েট করার জন্য, আইডেন্টিটি নিজের ক্রিয়েট একটি হয়, পরিচয় তৈরি করতে জি, কিন্তু আমাদের কিছু না কিছু একটা করা করা উচিত, উচিত, যে হ্যাঁ, কাজে আমরা পারদর্শী। জি জি কারণ একজন নারী কিন্তু সারাদিনে অনেকগুলো ক্যারেক্টার প্লে করছে, জি অনেকগুলো রোল, অনেক দায়িত্ব তার। জি আপনি একজন মা, হুম আপনি একজন বৌমা, জি আপনি একজনের ওয়াইফ, আপনি মামি, আপনি চাচি, জি হ্যাঁ আপনার নানি, আপনার হ্যাঁ, দাদি। দাদিও। তো দর্শক, আমাদের আসলে অনেকগুলো কিন্তু দায়িত্ব। তো সব দায়িত্ব পালন করার পর যখন আমাদের যে সময়টা থাকে, সেটা আমরা শুয়ে বসে পরচর্চা পরনিন্দা না করে, বরঞ্চ আমরা যে কাজে পারদর্শী আছি সেই কাজে আমরা নিজেদেরকে আরো ট্রাই করি যে আরো ভালো হবে কি আরো করে। জি, প্রথমে আমরা আধা ঘন্টা সময় দিই, তারপরে 1 ঘন্টা, তারপরে 2 ঘন্টা, এভাবে নিজেদেরকে আরো ব্রিফ করি। করতে করতে দেখবেন যে আপনি যে কাজে পারদর্শী, আপনি জানেন যে আমি এইটাই ভালো পারি, জি আপনার থেকে আপনার বিষয়ে আর কেউ কিন্তু ভালো জি জানে না। জি তখন সেটাতে কিন্তু কিছু একটা করলে, ওই যে আমাদের যে নিক নামটা হারিয়ে যায় না বিয়ের পরে, সেটা কিন্তু আবার ফিরে আসে। তবে হ্যাঁ, আমাদের সমস্ত দায়িত্ব পালন করার পর, সমস্ত কাজ কমপ্লিট করার পরে কিন্তু আমরা সেটা সেটা করছি, করছি, এবং আমার মনে হয় এটা অনেক গর্বের। এটা জি শুধু জি টাকা পয়সার জন্যই না, নিজের না, আইডেন্টি ক্রিয়েট করতেও কিন্তু আমাদের এটা এটা দরকার দরকার। আছে, জি প্রতিটা মানুষেরই নিজস্বতা আছে, ব্যক্তিত্ব আছে, একটা পরিচয় আছে। তো আপনি যে বিজনেসটা করছেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে অনলাইন মার্কেটিংটা খুব জরুরি? অনলাইন মার্কেটিংটা হচ্ছে অনেকটা ওই যে বুস্টের উপরে ডিপেন্ড করে অনেক সময়। তো আমি প্রথম প্রথম যখন এই লাইনে আসি তখন তো সাড়া পাওয়া খুব টাফ হয়ে গিয়েছিল, কারণ এটা পরিচিতির ব্যাপার আছে। অবশ্যই। তো প্রথমে আমি আমাদের রিলেটিভরা প্রথমে খুব হেল্প করে, তার মধ্যে আমার হাজবেন্ড তো হেল্প করেই, সেই সাথে আমার মা আমাকে খুব ইন্সপায়ার করতো, হ্যাঁ ঠিক আছে করো, হয়তো তুমি ভালো একটা কিছু করতে পারবে। তো সেক্ষেত্রে বুস্টিংটা যখন সামনে চলে আসতো, তো বুস্টিং করাও শুরু করলাম, কিন্তু সেই ধরনের কোনো পজিটিভ রেসপন্স আমি বুস্টিং থেকে পাইনি। সেজন্যই কিন্তু মেলায় শিফট হওয়া, মনে হয় কি যে এখন মেলার পাশাপাশি আমি অনলাইনেও কাজ করছি, মেলাও করছি, এতে পরিচিতিটাও হচ্ছে আমার, আমি কে এটা সবাই জানছে, প্রোডাক্টটা হাতে ধরে নিয়ে যেতে পারছে। এই জন্য আমার কাছে কাছে মনে হয় যে বুস্টিংটা অনলাইনে, বুস্টিংটা থেকে আমি এখন এখন আমি মোটামুটি দূরেই আছি। আচ্ছা আচ্ছা। তো যারা এই বিজনেসে আসতে চান, উদ্যোক্তা হতে চান, তো সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ? তাদেরকে আমি বলবো যে সবাইকে যে একই জিনিস নিয়ে কাজ করতে হবে তা না, সে যেটা পারে, সে যেটাতে পারদর্শী, সে যেটাতে কমফোর্ট ফিল করবে, ফিল করে। হ্যাঁ, বা ফ্যামিলি থেকে কোনো প্রেশার আসবে না যে না এটা করা যাবে না, সব কিছু মেনটেন করে সে যেটাতে মনে করে যে সে হ্যাঁ আমি এটা করতে পারবো, সেই কাজটাই তার করা উচিত। কিন্তু আজকাল যেটা দেখা যায় যে উদ্যোক্তারা আর একজন উদ্যোক্তার খুব বেশি সেল হচ্ছে, সেটা দেখে তার কাজে উৎসাহিত হয়ে নিজের কাজটা রেখে তারটাতে ইনভলভ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কি হয়, হতাশা হয়, কারণ সে তো সেই কাজে পারদর্শী না। একজন একটা দেখে গেল, ধরেন আপনি ফুডের, আমি কাপড়ের, আমি আপনার ফুড দেখে সেখানে লাভ দিয়ে চলে গেলাম, কিন্তু আমি আসলে ফুডের বিষয়ে আমার নলেজ নেই, আমার আছে কাপড়ের বিষয়ে। তো সেক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি? না, সেক্ষেত্রে আমার একজনেরটা দেখে ইন্সপায়ার হওয়া যায়, কিন্তু বলা যায় যে হ্যাঁ আপনার এটা ভালো হচ্ছে বা কিন্তু আমি যেমন এই যে ফুডের বিষয়টা, এটা আমাকে বললো আমি পারবো না, আমার কিন্তু ইন্টারেস্ট হয় না যে হ্যাঁ উনি এত ভালো এটা তো সেল মন করছেন। থেকে আসতে হবে। কারণ এগুলা ফেয়ারে গেলে দেখা যায় যে সবাই খুব খাচ্ছে, তাহলে আমিও একটা ফুডের স্টল দিলে হয়তো আমিও বিজনেসটা আমার ভালো হতো। তো ওইটা আমার কাছে, আমার মাথায় একবারও আসে না যে আমি একটু এটা থেকে, আমার বিজনেস থেকে আমি শিফট করব, ওইটা আমার আসে না। এটা আমি যেটা আমি করছি সেটা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আর কি। মানে পারদর্শিতা একটা ব্যাপার জি আছে, জি, অভিজ্ঞতা একটা ব্যাপার ব্যাপার আছে, আছে, আপনাকে আবার নতুন করে তাহলে শুরু শুরু করতে হবে, করতে আপনি হবে, যদি হ্যাঁ। নতুন কোনো কিছুতে যান। তো আপা কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন? আমি শুরু করেছিলাম মাত্র 5,000 টাকা দিয়ে। তাই? জি, আজ সেটা কোথায় গিয়ে এখন দাঁড়িয়েছে এটা মূলধনটা? প্রায় লাখ টাকার মতো হয়ে গেছে।
চমৎকার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে আপা বিজনেস শুরু করেছেন, সেটা এখন লক্ষ টাকায় চলে গিয়েছে। আসলে পুঁজি কোনো ম্যাটার না, আপনাকে যে বড় মূলধন নিয়ে বিজনেসে নামতে হবে সেটা না। আপনার সৃজনশীলতা, বুদ্ধিমত্তা, আপনার কর্মদক্ষতা, আপনার অধ্যবসায়, আপনার ধৈর্য, কর্মক্ষমতা, এগুলো দিয়ে কিন্তু আপনি আপনার পুঁজিটাকে আরো বাড়াতে পারেন, আপা যেটা করেছে। সো আমরা টেনশন না করি যে এক গাদা টাকা পয়সা নিয়ে বুঝে আমাদের ব্যবসায় নামতে হবে, এমন কিচ্ছু না। আপনি অল্প পুঁজি, আপনি তো 5,000 পুঁজি নিয়ে আপনি 2,000 নিয়ে নামেন না, 1,000 নিয়ে নামেন, অথবা কোনো টাকা নিয়ে নামার দরকার নাই। জাস্ট আপনি আরেকজন থেকে আনেন, পরে সেল হলে তাকে দেন, এটাও কিন্তু করতে পারেন। ইচ্ছা শক্তিটাই হচ্ছে আসল। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, অদম্য, এবং ভালোবাসা থাকতে হবে কাজের প্রতি, যেটা আপার আছে। আপা কিন্তু ভালোবাসতে হবে, হ্যাঁ, নিজের কাজকে অবশ্যই। ভালোবাসতে হবে, আদারওয়াইজ এটা সম্ভব না। আপা, চ্যালেঞ্জ তো ছিল, তাই না? জি। এতটা পথ আগালেন, এত এত সফলতা, তো এই সফলতার মধ্যে যে বাধাগুলো ছিল সে বিষয়ে একটু বলুন, এবং কিভাবে এগুলো পেরিয়ে এসেছেন। সত্যি কথা বলতে কি, অনেকেই দেখি অনেক ধরনের প্রবলেমের কথা তুলে ধরে, মানে উদ্যোক্তাদের গল্পই তো অনেক শুনি। সেই ক্ষেত্রে আমি আমি বলবো আমি লাকি, আমার সে ধরনের কোনো বাধা আসেনি। আমি যখন আমার ফ্যামিলিগতভাবে আসেনি, হ্যাঁ, আমার ছেলে, আমার হাজবেন্ড, ওরাই আমাকে পেজটা ওপেন করে দেয়। পেজের নাম হয়তো আমি আমি রেখেছি। তো কিভাবে লাইভ করতে হবে, কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমি অন্যের লাইভ দেখে দেখে শিখেছি। আমার তো আর লাইভ করে কখনো অভ্যাস ছিল না। এই যে পেজ প্রমোট করার জন্য অনেক সময় অনেক ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে আসে, আমি কিন্তু এটা কখনোই করিনি। আমি নিজেই কিন্তু রেগুলার লাইভ করতেছি, এবং এত সাবলীল ভাবে আমি এখন লাইভ করতে পারছি, তো যার জন্য আমার হাজবেন্ডই আগে ক্যামেরার ওই পাশে বসে থাকতো, আমি লাইভে দাঁড়িয়েছি, আমার হাজবেন্ড ওই পাশে বসে থাকতো, তো বসে বসে দেখতো আমি কি রকম করছি। কাজে আমি এই ধরনের কোনো কেউই আমাকে বলে নাই যে কেন এই কাজ করতেছে, কি দরকার ছিল বা কেন করছে না, এই ধরনের কোনো প্রবলেম আমার ক্রিয়েট হয়নি। এবং আমি আমার নিজের টাকা থেকেই বিজনেসটা স্টার্ট করেছি। আমি, আমার হাজবেন্ড, আমি যথেষ্ট সলভেন্ট ফ্যামিলির একটা মেয়ে, কিন্তু ওর বাবার কাছ থেকে, আমার হাজবেন্ডের কাছ থেকে আমি আমার বিজনেস ইস্যুতে আমি এই পর্যন্ত কোনো টাকা নিই নাই। আমি আমার টাকা দিয়ে স্টার্ট করেছি, স্টিল নাও গোয়িং আমার বিজনেস। তো এই তো, কোনো বাধা, সেরকম বাধা আমি পাইনি। না না, তো বাধা পাননি, এটা আপনার লাক ফেভার করছে। সেটাই বললাম যে সেক্ষেত্রে আমি লাকি। অনেক উদ্যোক্তা, মানে হয় কি, উদ্যোক্তা মানে তো চ্যালেঞ্জ, আর সেখানে যদি নারী শব্দটা যুক্ত হয়, মহা চ্যালেঞ্জে পরিণত হয়ে যায়। যাই হোক, আপু লাকি, আপুর জন্য অনেক অনেক শুভকামনা। আপু, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তো আপনার কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? আমার তো খুবই ভালো লেগেছে, স্পেশালি আপনাকে পেয়ে আমার তো অনেক ভালো লেগেছে। আর সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি কালের দৈনিক কালের সমাজকে, হ্যাঁ, .com। ঠিক আছে, তাহলে আমার পেজের জন্য আপনারা দোয়া করবেন, রেগুলার ওয়্যারের পাশে থাকবেন। যথেষ্ট, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার নতুন কোনো আয়োজনে আবারও আপনার সাথে দেখা হবে। জি, সে পর্যন্ত ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদেরকে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করতে পারেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের প্রতিটা পর্বেই প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।